Start the recording. হ্যাঁ, নিউক্লিয়ার পর্দা এটার ব্যাপারে আমরা ক্লাস 11 এও পড়েছি, and we know that this nucleus is surrounded by a double membrane. ঠিক আছে, it's surrounded by a double membrane, inner membrane, outer membrane. আর each of this membrane, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছি, is a phospholipid bilayer. The outer one is continuous with this endoplasmic reticulum. So that's something we know, but what we don't know is মানে যেটা আমরা ক্লাস 11 এ সেভাবে পড়িনি, that's nuclear lamina. এইবার এখনকার দিনে with the current research এই ধরনের স্ট্রাকচারস কিছু সেলে এক্সিস্ট করছে, লাইক নিউক্লিয়ার ল্যামিনা, সেটাই কিছু প্রোটিনস ল্যামিনস বা ল্যামিন অ্যাসোসিয়েটেড প্রোটিনস, এইগুলোকে লিংক করা যাচ্ছে গিয়ে হচ্ছে ডিফারেন্ট প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশনের সাথে। ওকে, মানে ধরো বিভিন্ন ধরনের অসুখ আছে যার মলিকিউলার এক্সপ্লানেশন বা মলিকিউলার লেভেলে সেটার পজিটিভ এজেন্ট হিসেবে এই ধরনের প্রোটিনস গুলো কিন্তু খুব সিগনিফিকেন্স পাচ্ছে। দিস প্রোটিনস আর gaining lot of importance due to their molecular action behind the manifestation of certain diseases. তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, মানে many diseases are actually the product of they are actually the product of malfunctioning of these proteins. Okay, so এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিউক্লিয়াসের যে ইনার মেমব্রেনটা, ওকে, লেটাস আমরা একটু একটু এই স্ট্রাকচার গুলো দিয়ে বুঝবো যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়, কারণ এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের বইতে যেরকম আঁকা থাকে অ্যাকচুয়ালি তো নিউক্লিয়াস সেরকম হয় না, বাট এখানেও কিন্তু আমরা একটা আউটার মেমব্রেন একটা ইনার মেমব্রেন মোরলেস বুঝতে পারছি। ওকে, সো what we see is that যে এই যে ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনের সাথে একটা মেশ লাইক নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, ইনার মেমব্রেনের সাথে মানে ইনার মেমব্রেন ইন্টারনালি ইট ইজ লাইন্ড বাই আ মেশ 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 মানে বোঝো কেউ? মেশ মানে কি বলতে পারবে? যে আমি যে বললাম ইনার মেমব্রেনের সাথে, হ্যাঁ বলো স্যার। ওটা একটা লাইক স্পাইডার ওয়েব লাইক স্ট্রাকচার, যেটা একদম হ্যাঁ, মানে আমরা সহজ বাংলায় যেটাকে জাল বলি বা জালি বলে থাকি। ঠিক আছে, সহজ বাংলায় যেটাকে আমরা জালি বলে থাকি বা জাল বলে থাকি, স্পাইডার ওয়েব লাইক স্ট্রাকচার, অ্যাবসলিউটলি। ঠিক আছে, যে জাল ধরো এই আমি যেখানে বসে আছি আমার জানলার সামনে একটা বিশাল বড় জাল দেয়া আছে, আর কিছুই না, সামনের মাঠে সিএবির খেলা হয়, বলগুলো যাতে এসে না লাগে জানলায়, ওই জন্য। তো যাই হোক, এই ধরনের স্ট্রাকচার, ওইটা একটা মেশ লাইক স্ট্রাকচার দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস ইনার নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে নিউক্লিয়ার ল্যামিনা। এবং যে প্রোটিনস গুলো এই নিউক্লিয়ার ল্যামিনা তৈরি করে তাদেরকে আমরা বলে থাকি ল্যামিনস। এই ল্যামিনস কিন্তু এখন খুব ইম্পর্টেন্স পাচ্ছে, তার কারণ হচ্ছে যে এই ল্যামিনস আমরা যদি সেলুলার সাইটোস্কেলিটন আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে সেই সাইটোস্কেলিটনে এক ধরনের বস্তু থাকে যেটাকে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। হয়তো তোমরা ক্লাস 12-এও শুনেছো ব্যাপারটা, নাম শুনেছো ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ব্যাপারে। এই ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কিন্তু এই ধরনের ল্যামিন প্রোটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, দেখো একটা জিনিস মাথায় ঢোকাও, সেলটা না হাওয়ায় ভাসে না কখনো। ঠিক আছে, সবকিছুর জন্য যেমনি একটা ব্যাকবোন স্ট্রাকচার দরকার হয় সেমনি সেলের জন্যও দরকার হয়। ঠিক আছে, তো ধরো আমি আমি সে বলছি যে রিসেন্টলি কেউ রেস্টুরেন্টে খেয়েছো? আমাকে বলো একটু, রিসেন্টলি কেউ রেস্টুরেন্টে খেলে? আজকাল তো ছেলেমেয়েরা রোজই খায় প্রায়। আরে কি হয়েছে, এতে লজ্জা পাওয়ার কি আছে? রেস্টুরেন্টে খাওয়াটাও কি কোনো বাজে কাজ নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার, কি খেয়েছো? স্যার ওই নান আর তারপরে চিলি চিকেন। নান আর চিলি চিকেন, ওকে। সো একটা ইয়েস। জিনিস ভাবো, when we eat,
হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, বাড়িতে খাচ্ছি, সব জিনিস উই অফেন টেন্ড টু ওভারলুক দ্য ডিশ। আমরা কিন্তু যেটাই খাবারটাকে সার্ভ করা হচ্ছে সেটাকে কিন্তু সবসময় ওভারলুক করি। নাও তুমি যখন নান খাচ্ছ, ঠিক আছে, তোমার নানটাকে, তোমাকে ধরো একটা বিরিয়ানি এরকম একটা হাঁড়িতে দেয়া হয়, ভালো রেস্টুরেন্টে যদি যাও, ভালো বলতে একটু যদি মানে যেখানে একটু দেখনদারি আছে এই ধরনের রেস্টুরেন্টে যদি যাও, বিরিয়ানি একটা এরকম ছোট হাঁড়িতে দেয়া হয়। নানটা কি হাঁড়িতে দেয়া হয় না, নানটা ঝুড়িতে, এবং ঝুড়ির মধ্যে টিস্যু পেপার বা হোয়াট এভার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তাতে দেয়া হয়। ইজ ইট অর ইজ ইট নট? আর চিলি চিকেনটা কি তার ওরকম ঝুড়িতে দেয়া হয় না, চিলি চিকেনটা এরকম একটা ফ্ল্যাট ডিশে দেয়া হয় আর কি, ঠিক আছে? ঠিক বলছি তো? মানে Yes. মানে তোমাকে নানটা তো একটা আলাদা পাত্রে দিয়েছে, আলাদা ধরনের পাত্রে, চিলি চিকেনটা তো একটা আলাদা ধরনের পাত্রে, তাই তো? Now why? What is the significance of this? What is the significance of this? The same thing is significant for this meshwork বা this cytoskeleton within a cell. একটা সেলের মধ্যে যে সাইটোস্কেলিটন বা একটা নিউক্লিয়াসের মধ্যে যে মেশওয়ার্ক, সেটা হচ্ছে কি ধরনের অর্গানেল, কি ধরনের অর্গানেল সেলের মধ্যে আছে, কোন জায়গায় দ্য সাইটোস্কেলিটন ইজ মেড অ্যাকর্ডিংলি, বা কি ধরনের প্রোটিনস বা সাবস্ট্রাকচারস, কি ধরনের প্রোটিনস বা ডিফারেন্ট সাবস্ট্রাকচারস একটা অর্গানেলির মধ্যে আছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে সেটার মেশটা কিরকম হবে। ঠিক আছে? ইট ওয়ন্ট বি ভেরি নাইস যদি একটা ঝুড়িতে করে তোমাকে বিরিয়ানি দেয়া হতো, বা একটা হাঁড়ির মধ্যে চেপে চুপে নানটাকে ঢুকিয়ে দেয়া হতো, ঠিক আছে, বা ঝুড়িতে করে তোমায় চিলি চিকেন দেয়া হতো, এটা কিন্তু তোমার ভাল লাগতো না, মানে জিনিসটা দেখেই কিরকম অদ্ভুত লাগতো, তাই তো? আমাদের ডিপার্টমেন্টের পিকনিকের খাওয়ার মতো মনে হতো। ডিপার্টমেন্টের পিকনিকটা করতে হবে, সেটা হচ্ছে না, দেখা যাক, আমরা অর্গানাইজ করব খুব শিগগিরই। হ্যাঁ, তো হোয়াট এভার, মানে এই জিনিসটা আমি জাস্ট এই জন্য বোঝাতে চাইছি তোমাদেরকে যে দিস নিউক্লিয়ার ল্যামিনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ নিউক্লিয়াসের মধ্যে যে যে জিনিসগুলো আছে, কি কি আছে নিউক্লিয়াসের মধ্যে? হ্যাঁ, কেউ এটা জানে না নিউক্লিয়াসে Sir, কি কি? nucleoplasm, nuclear pore, না না, মানে এমনি nucleosome. সেগুলো ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আছে, ক্রোমোজোম আছে, ঠিক আছে, ডিএনএ নিউক্লিওজোম মডেলে অ্যারেঞ্জ করা আছে, ইন্টার ক্রোমোজোমাল স্পেসেস আছে। এই যে টোটাল অর্গানাইজেশনটা, দিস ইজ আ ভেরি অর্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে, খুব শৃঙ্খলাবদ্ধভাবে এগুলো থাকে। এবং তার জন্য এইটা খুব ইম্পর্টেন্ট যে যেটার ওপর, যে সাবস্ট্রাকচারটার উপর, এই যে কেউ একটা স্ক্যাফোল্ড আমাকে বলছিল না, যে স্ক্যাফোল্ডটার ওপর পুরো জিনিসটা অর্গানাইজড আছে, সেই জিনিসটা কিন্তু খুব রেগুলার থাকতে হবে, ঠিক আছে? নালে কিন্তু আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হয়ে যাবে। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কিরকম হয় জানো তো, মাঝে মাঝে যে সকালবেলা যে কচুরি আর ওই আলুর তরকারি, ছোলার ডাল, মিষ্টি, ওগুলো বিশাল প্লেটে খাওয়া হয়, নিয়ে বিশাল প্লেট শেষ হয়ে যায়, তারপরে আমরা দুপুরের মিলটা এরকম ছোট প্লেটে খাই, তো এরকম ব্যাপার ঘটে আর কি। ওকে, সো দিস ইজ দ্য থিং, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট, কারণ দুপুরবেলায় ওই ফ্রাইড রাইস, মাংস, তারপরে অত কিছু আর কি, তো ওইটুকু প্লেটে খাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। ফাইন, এইবার তো ফার্স্ট ইয়ারে প্রচুর ছেলে আছে, তাদের দায়িত্বে পিকনিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, দায়িত্ব নিয়ে তারা অর্গানাইজ করে দেবে। তার মধ্যে তো জিয়াগঞ্জের ছেলেও আছে, তাহলে দেবীপুর মাঠ ধরতেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওকে, সো মানে এইটাই আমি বলতে চাইছি যে আমাদের এতটাও সিরিয়াসলি নেয়ার কিছু নেই। উই হ্যাভ ফান ইন আওয়ার ডিপার্টমেন্ট, আমরা যথেষ্টই মজা করি ডিপার্টমেন্টে, ঘুরি বেড়াই, এই তো থার্ড সেমেস্টার ফিফথ সেমেস্টারদের নিয়ে যাচ্ছি আমরা নিমপিঠে, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে, তোমরা তো শুনেইছো, তোমাদেরও নিয়ে যাওয়া হবে। আচ্ছা, হোয়াট এভার, তো এই যে নিউক্লিয়ার এনভেলাপটা, ঠিক আছে, এই নিউক্লিয়ার এনভেলাপটাকেও কিন্তু নিজের একটা স্ট্রাকচার মেনটেন করে রাখতে হয়, ঠিক আছে? কেন?
যাতে ওভারঅল যে নিউক্লিয়াসের শেপ আর স্ট্রাকচারটা থাকে সেটা যেন কনস্ট্যান্ট থাকে, সেইটাকে মেনটেন করানোর জন্য এই নিউক্লিয়ার ল্যামিনা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা এই ল্যামিন প্রোটিন দিয়ে তৈরি, which also forms a part of this intermediate filaments. আচ্ছা, এই ল্যামিন ছাড়াও আরেক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলা হয় এলএপি, ল্যাপ বা ল্যামিনা অ্যাসোসিয়েটেড প্রোটিন। এলএপি, ল্যাপ বা ল্যামিনা অ্যাসোসিয়েটেড প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিনের কাজ কি? এরা যে ইনার নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার ল্যামিনা তার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে, মানে দিস মিডিয়েট দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ইনার নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড দ্য নিউক্লিয়ার ল্যামিনা, ঠিক আছে? এই যে টোটাল নিউক্লিয়ার ল্যামিনাটা, মানে মেড আপ অফ ল্যামিনস, যে মেশওয়ার্কটা, তার সঙ্গে তোমার সেই ল্যামিনার সঙ্গে অ্যাসোসিয়েটেড হলো ল্যাপ এবং সেটাকে ইনার নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে যুক্ত করলো, এর সঙ্গে এই নিউক্লিয়ার ল্যামিনার সঙ্গে এখানে যে প্রোটিন ফাইবার্স গুলো যুক্ত হচ্ছে, এই টোটাল জিনিসটাকে আমরা বলছি নিউক্লিয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে, তোমরা সিনেমা দেখেছো বাট এটা ওই সিনেমাটা নয়, যেটার উপর পুরো স্ট্রাকচারটা আর কি অর্গানাইজ থাকে, ঠিক আছে? এরা কি করছে? সাহায্য করছে ইন দ্য অর্গানাইজেশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল, ঠিক আছে? এরা জেনেটিক মেটেরিয়াল যেটা অর্গানাইজড হচ্ছে, মানে তোমার যে পুরো ক্রোম্যাটিন পরবর্তীকালে এই কেউ একটু মিউট করো, খুব আওয়াজ আসছে। পরবর্তীকালে যে ক্রোমোজোম যেটা আর কি অর্গানাইজড হলো তোমার ওই নিউক্লিয়ার ম্যাট্রিক্সের ওপর, মানে ক্রোম্যাটিন ক্রোমোজোমের কি ডিফারেন্স আমরা এক্ষুনি দেখবো। তো ওই ব্যাপারটা যে নিউ জেনেটিক মেটেরিয়ালের যে অর্গানাইজেশনটা, প্যাকেজিং অ্যান্ড অর্গানাইজেশন, এই পুরো ব্যাপারটাই কিন্তু এই নিউক্লিয়ার ম্যাট্রিক্স খুব হেল্পফুল। নেক্সট উই কাম টু দিস স্ট্রাকচার, দিস ইজ ক্রোমোজোম, ঠিক আছে? আমরা জানি যে আমাদের ডিএনএ কিন্তু নিউক্লিয়াসে থাকে, বাট সেটা কিন্তু নেকেড অবস্থায় থাকে না। ইট ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজড ইনটু ইউনিটস নোন অ্যাজ ক্রোমোজোমস, ঠিক আছে? ইট ইজ অর্গানাইজড ইনটু ইউনিটস নোন অ্যাজ ক্রোমোজোমস। প্রত্যেকটায় কিন্তু লং ডিএনএ মলিকিউল থাকে, যেগুলো কিন্তু বিভিন্ন প্রোটিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। So these are long DNA molecules which are associated with different proteins, chromosomes, okay? Long DNA molecule different proteins এর সঙ্গে associated। এই proteins গুলোর ব্যাপারে তোমরা নিশ্চয়ই এতদিনে পড়েও নিয়েছো যে these are mainly histone proteins, although there are certain non-histone proteins as well. Histone proteins are basic, that means they are positively charged, DNA is negatively charged. So DNA is wrapped around the histone proteins. একটা নিউক্লিওজোমাল কোর থাকে, তাতে চারটে থাকে গিয়ে দুটো H3 থাকে, দুটো H4 থাকে, দুটো H2A থাকে, দুটো H2B থাকে। এই নিয়ে একটা অক্টামার তৈরি হয় নিউক্লিওজোমাল কোর, যার উপরে wrapped থাকে গিয়ে হচ্ছে ডিএনএটা, which you have studied নিউক্লিওজোম স্ট্রাকচারে, ওকে? তো এর দরুন কি হয়, we get different fibers, like ফার্স্ট হচ্ছে একটা 10 ন্যানোমিটার ফাইবার পাই, তারপরে 30 ন্যানোমিটার ফাইবার, সেটা ফার্দার ফোল্ড করছে আরো ইয়ে করে। সো আলটিমেটলি উই গেট 300 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার, আর দুটো 700 ন্যানোমিটার ওইভাবে যুক্ত হয়ে একটা তোমার বানাচ্ছে গিয়ে হচ্ছে ক্রোমোজোম, ওকে? সো এই প্যাকেজিং এর ব্যাপারটা অন্য ভিডিওতে আছে, এটা তোমরা স্বচ্ছন্দে দেখে নেবে। নাও এটাও আমি অন্য ভিডিওতে বলেছি যে দেখো, আমরা যখন তোমরা নিশ্চয়ই মাইটোসিস স্টাডি করেছো ক্লাস 12 এ। মাইটোসিস করেছো স্টাডি, মাইটোসিস মিয়োসিস? হ্যাঁ হ্যাঁ স্যার। মাইটোসিস মিয়োসিস স্টাডি করেছো। সো মাইটোসিস স্টেজে তোমরা ক্রোমোজোম দেখেছো মাইক্রোস্কোপে? হ্যাঁ, দেখো নি কেউ? না স্যার। এই কি স্কুলে প্র্যাকটিক্যাল হতো তো? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল হতো, কিন্তু এই প্র্যাকটিক্যালটাতে মানে শুধু আমাদের হ্যাঁ। বুঝিয়েছিল, মানে দেখায়নি ক্রোমোজোমটা, মানে ওইভাবে দেখায়নি, বুঝিয়েছিল আর লিখে আনতে বলেছিল আর পরীক্ষায় এসেছিল। হুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি ক্রোমোজোম জিনিসটা দেখে থাকো, সেটাকে কিন্তু খুব একটা এইরকম স্ট্রাকচার, দেখো এক্স্যাক্টলি এইরকম স্ট্রাকচার, এই ছবিটা
মাইক্রোস্কোপের তলায় যেরকম দেখতে পাবে এই নীল জিনিসগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে এরকম ভাবে ক্রোমোজোমস গুলোকে তোমরা দেখতে পাবে। নাও দিজ আর কম্প্যাক্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু তুমি ডিউরিং দ্য প্রসেস অফ মাইটোসিস বা মিওসিসই দেখতে পাবে। সব সেল মানে যে সেলগুলো ইন্টারফেজে আছে সেই সেলের মধ্যে কিন্তু তুমি এই ধরনের স্ট্রাকচার ভিজুয়ালাইজ করতে পারবে না। কেন? যে সেলগুলো ইন্টারফেজে আছে তার মধ্যে কেন তুমি এই ধরনের স্ট্রাকচার ভিজুয়ালাইজ করতে পারবে না? তার কারণ হচ্ছে যে সেখানে কিন্তু স্ট্রাকচারটা এই স্ট্রাকচারগুলো এত কনডেন্সড নয়। তো ইন্টারফেজে যে সেল আছে, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বোঝো যে সেল সাইকেলের দুটো স্টেজ থাকে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে এম ফেজ। এম ফেজটা হচ্ছে দিস ইজ দ্য ডিভাইডিং ফেজ, যখন তোমার সেলটা ডিভাইড করছে, আর ইন্টারফেজটা হচ্ছে গিয়ে নন ডিভাইডিং ফেজ, ঠিক আছে, যখন সেলটা ডিভিশনের জন্য নিজেকে তৈরি বা প্রিপেয়ার করছে, ঠিক আছে, ডিভিশনের জন্য নিজেকে তৈরি বা প্রিপেয়ার করছে। সেই সময় কিন্তু ক্রোমোজোম আমরা দেখি না, উই সি ক্রোম্যাটিন। তারা কিন্তু খুব আনকনডেন্সড এবং লুজলি প্যাকড থাকে। যখন আর কি তোমার কন্ডেনসেশন হয় ডিউরিং এম ফেজ, বিশেষ করে ইন মেটাফেজ, আমরা কিন্তু ম্যাক্সিমালি কন্ডেন্সড ক্রোমোজোম দেখতে পাই, ঠিক আছে, দেন উই সি দিস ক্রোমোজোম। ওকে, আদারওয়াইজ কিন্তু আমরা ক্রোম্যাটিন দেখি। তো আমরা জানি মানুষের মধ্যে কটা 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 ক্রোমোজোম আছে, কে বলবে আমাকে? স্যার 23 জোড়া বা 23 জোড়া। প্রত্যেক 23 জোড়া। 23 জোড়া ইজ নট দ্য কারেক্ট আনসার। 23 জোড়া মহিলাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে ছেলেদের মধ্যে কি থাকে? 22 জোড়া আর এক্স আর ওয়াই। 23 জোড়া মহিলাদের মধ্যে থাকে, 22 জোড়া প্লাস এক জোড়া এক্স। কিন্তু ছেলেদের মধ্যে কি থাকে? 22 জোড়া, একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে। এনিওয়ে, তো আমরা এটা জানি যে যখন মাইটোসিস হয় তখন ইটস আ ইকুয়েশনাল ডিভিশন, ঠিক আছে, মানে তোমার ক্রোমোজোম নাম্বার সেম থাকে। সো if we have 46 chromosomes, that will be 46 again। এগুলো আমরা সবাই জানি মিওসিসের সময়। So one cell will produce 4 daughter cells, mitosis এ 2 daughter cells with 46 chromosomes, meiosis এ 4 daughter cells each containing 23 chromosomes, মানে this is a reductional division। ওকে, মিওসিসের দুটো পার্ট থাকে, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 is the reductional division, মিওসিস 2 is the equational division। হ্যাঁ, এবং এই জিনিসটা এগুলো আমরা মোরাললেস সবাই জানি যে এটা যেটাই সেই কথাটাই বলা আছে যে মাস অফ ডিএনএ এন্ড প্রোটিন ইনসাইড আ ক্রোমোজোম, সেটাকে আমরা ক্রোমাটিন বলি। তো সেই অবস্থায় কিন্তু আমরা সেল নন ডিভাইডিং সেলে কিন্তু ক্রোমোজোম দেখা যায় না, ঠিক আছে, ইভেন স্টেন করার পরেও। যখন সেলটা ডিভাইড করতে শুরু করে তখন কিন্তু ক্রোমোজোমস ক্লিয়ারলি দেখা যায়। এবং মেটাফেজ অফ মাইটোসিস বা ইভেন মিওসিস, যেটা হচ্ছে বেস্ট ওয়ে টু সি দা ক্রোমোজোম, বেস্ট ফেজ টু সি দা ক্রোমোজোম, ওই দশায় সব থেকে ভালো দেখা যায়। এবং এটা মোটামুটি ইকুইটোরিয়াল প্লেটে সেলের মাঝামাঝি নিজেদেরকে এইভাবে অ্যারেঞ্জ করে গিয়ে হচ্ছে ক্রোমোজোমস গুলো ডিউরিং মেটাফেজ। ওকে, আর আমরা জানি যে এই যে এক একটা ক্রোমোজোম, এরা দুটো করে ক্রোম্যাটিড দিয়ে তৈরি হয়, and each of the chromatid is containing one DNA molecule after S phase of the interphase, মানে সিনথেসিস ফেজ যেখানে ডিএনএ সিনথেসিস হয়, ইন্টারফেজের সিনথেসিস ফেজ যেখানে ডিএনএ সিনথেসিস হয়, তারপর কিন্তু আমাদের 46টা ক্রোমোজোম থাকলেও এস ফেজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের 92টা ডিএনএ মলিকিউল থাকে। ওকে, এস ফেজ হয়ে যাওয়ার পরে যদিও আমাদের ক্রোমোজোম সংখ্যা 46 হয়, কিন্তু আমাদের নাম্বার অফ ডিএনএ মলিকিউল ইজ 92। সো each chromosome is made up of 2 chromatids and each of the chromatid contain one DNA molecule. After S phase or the synthesis phase, after DNA replication takes place in S phase, we have 92 DNA molecules and 46 chromosomes. And each of the chromatid contains one single DNA molecule. And if both the chromatids belong to the same chromosome, they are called sister chromatids. হ্যাঁ, এবং নর্মাল যে কোনো সোম্যাটিক সেলে we have 46 chromosomes বা
কিন্তু কোনো গ্যামেট যদি হয় শুক্রাণু কিংবা ডিম্বাণু, সেখানে কিন্তু we see 23 ক্রোমোজোম। ঠিক আছে, আর আরো একটা জিনিস বুঝতে হবে, আনলাইক হোয়াট উই সি ইন দিস পিকচার, ওকে, উই কুড সি যে এইখানে ধরো যদি পুরো নিউক্লিয়াসটা হয়, সো দ্য এন্টায়ার নিউক্লিয়াস ইজ নট covered by the genetic material বা ক্রোমোজোম, মানে ডিএনএ প্রোটিন কমপ্লেক্স ক্রোমোজোম না, ইন বিটুইন দেয়ার আর সাম ফ্রি স্পেসেস, যেগুলোকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে ইন্টার ক্রোমোজোমাল ডোমেইনস। ঠিক আছে, এগুলোকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে ইন্টার ক্রোমোজোমাল ডোমেইনস। ঠিক আছে, যেখানে প্রচুর পরিমাণে আরএনএ, মানে একাধিক আরএনএ, পলি আরএনএ যে স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি, সেগুলো পাওয়া যায় ইন দা ইন্টার ক্রোমোজোমাল ডোমেইন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো নিউক্লিয়াসটা কিন্তু কখনোই ক্রোমোজোম দ্বারা ফিল্ড থাকে না। দেয়ার আর ফ্রি স্পেসেস which contains your poly RNA molecules. Okay, now come to the nucleolus. ঠিক আছে, নিউক্লিওলাস কিন্তু ইউজুয়ালি এটাকে একটা সাবস্ট্রাকচার আমরা বলি। কেন সাবস্ট্রাকচার বলি? কারণ এটার একটা খুব ডিস্টিংক্ট ডেনসিটি আছে। এটা কিন্তু কোনো মেমব্রেন দ্বারা, হ্যাঁ, it's not surrounded by any membrane. This nucleolus structure is not surrounded by any membrane, হ্যাঁ, but it has got a distinct density, যার জন্য for which it becomes clearly visible. It becomes clearly visible because it has a distinct density. এবং আমরা কিন্তু নন ডিভাইডিং নিউক্লিয়াস, মানে which is not undergoing karyokinesis, নন ডিভাইডিং নিউক্লিয়াস which is not undergoing karyokinesis, সেখানে নিউক্লিওলাস স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাই। ইউজুয়ালি a dividing nucleus, ধরো মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বা ইভেন প্রোফেজের লেট অবস্থায় এই ধরনের কিন্তু কোনো স্ট্রাকচার দেখা যায় না। ওকে, সো দিস ইজ অ্যানাদার থিং। হ্যাঁ, ইউজুয়ালি দেখা যায় যে একটা সিঙ্গেল নিউক্লিয়াসে একটাই নিউক্লিওলাস প্রেজেন্ট থাকে, কিন্তু এরকম কিছু নিউক্লিয়াই আছে যেখানে মাল্টিপল নিউক্লিওলাই বা নিউক্লিওলাস প্রেজেন্ট থাকে। ঠিক আছে, নিউক্লিওলাইটা হচ্ছে নিউক্লিওলাসের প্লুরাল। ওকে, ইউজুয়ালি এই নিউক্লিওলাস স্ট্রাকচারটা কিছুই না, এখানে প্রচুর গ্র্যানিউল এবং ফাইবার থাকে, যেটা কি ক্রোমাটিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, এন্ড দিস ইজ আ আরএনএ রিচ স্ট্রাকচার। আমরা একটু ছবিটা দেখি, দেখলে হয়তো একটু ক্লিয়ার হবে। এই দেখো, এইটা যদি আমরা জুমড ভার্সন দেখি একটু, এই যে নিউক্লিয়ার পর্দা, এগুলো হচ্ছে রিয়েল টাইম পিকচার্স। তার মধ্যে এই যে একটা জায়গা একটু ডার্কলি স্টেন্ড, এই ডার্কলি স্টেন্ড জায়গাটা হচ্ছে গিয়ে নিউক্লিওলাস। কেন? এখানে প্রচুর গ্র্যানিউল ফাইবার্স ইত্যাদি আছে, এন্ড দিস ইজ দ্য সাইট অফ আরএনএ বা রাইবোজোমাল আরএনএ প্রোডাকশন। ঠিক আছে, এবং এই জায়গাতেই রাইবোজোমাল অ্যাসেম্বলিটাও হয়, মানে এই নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোমাল আরএনএ, হ্যাঁ, বিভিন্ন প্রোটিনের সঙ্গে, রাইবোজোমাল প্রোটিনসের সঙ্গে কম্বাইন করে রাইবোজোম তৈরি করে। উইদিন দিস নিউক্লিওলাস the ribosomal RNA combines with the ribosomal proteins to form the ribosome. ঠিক আছে, তার মানে এই নিউক্লিয়াস কিন্তু আরএনএ ট্রান্সক্রিপশন, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এবং সেই আরএনএ যে তোমার ফাইনালি রাইবোজোম যাওয়ার আগে প্রি আরএনএ প্রসেসিং হবে, এই পুরো ব্যাপারটা প্রি আরএনএ প্রসেসিং হবে, এবং এই যে রাইবোজোমাল সাবইউনিটস গুলো আলটিমেটলি প্রোটিনসের সঙ্গে প্রসেস প্রি আরএনএ, প্রোটিনসের সঙ্গে প্রসেস প্রি আরএনএ অ্যাসোসিয়েট করে রাইবোজোমাল সাবইউনিটস তৈরি করবে। সেই পুরো ব্যাপারটাই কিন্তু ঘটে গিয়ে হচ্ছে, আর 10 মিনিট, পুরো ব্যাপারটাই ঘটে গিয়ে হচ্ছে তোমার রাইবোজোমের মধ্যে। ঠিক আছে, এটা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল নয়, কিন্তু এটা আলাদা করে বোঝা যায় ডিউ টু ইটস ডেনসিটি। ঠিক আছে, এটার একটা ক্লিয়ারলি ইটস আ ডেন্স স্ট্রাকচার, যেটা কিন্তু আলাদা একটা ডট হিসেবে বোঝা যায়। আমরা এই ওপরের ছবিতেও দেখছিলাম যে এটাকে কিভাবে একটা আলাদা ডট হিসেবে কিন্তু বোঝা যাচ্ছিল ডিউ টু ইটস ডেনসিটি, কারণ এখানে প্রচুর আরএনএ প্রেজেন্ট আছে। রাইবোজোমাল বায়োজেনেসিসে এটার খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে, হ্যাঁ, বাট এটার আরো অন্যান্য রোলও দেখা গেছে। এখানে দেখা গেছে যে
আরো একাধিক প্রোটিন অ্যাসোসিয়েটেড আছে এই নিউক্লিওলাসের সাথে, আরো একাধিক প্রোটিনস অ্যাসোসিয়েটেড আছে যার কিন্তু রাইবোজোমাল বায়োসিনথেসিস বা আরআরএনএ প্রোডাকশনে কোনো রোল নেই, যার জন্য এখন এটা বলা হচ্ছে যে এই নিউক্লিওলাসের কিন্তু ডিএনএ ড্যামেজ রিপেয়ার সেল সাইকেল বা কোনো সময় ডিএনএটা আমাদের ড্যামেজড হয়ে গেল, তো সেটাকে তো রিপেয়ার করা হয় থ্রু আ মেকানিজম, এই এত ক্রিকেট খেললে চেঁচায় না, থ্রু আ ড্যামেজ রিপেয়ার মেকানিজম, সেই ডিএনএ ড্যামেজ রিপেয়ার কিংবা সেল সাইকেল রেগুলেশন এগুলো সবই তোমরা পড়বে, এবং আরএনএ এডিটিং এতেও কিন্তু এই নিউক্লিওলাসের খুব ইম্পর্টেন্ট রোল আছে। সো ইন ডিএনএ ড্যামেজ রিপেয়ার, সেল সাইকেল রেগুলেশন এবং আরএনএ এডিটিং এ, ঠিক আছে? এবং I hope you know what is cell cycle regulation, যে একটা ফেজ কমপ্লিট হবে তারপরে আরেকটা ফেজে যাবে, in between there are checkpoints, so this is mediated by a complex signaling between cyclin and CDKs, এই থ্রু দিয়ে যে যাবে whatever you will study সেখানে। এবং আরএনএ এডিটিং কেন করা হয়? so that we can produce a large number of proteins from single copies of RNA, so for that RNA editing is also very important. Okay, not large number but multiple number of proteins, polypeptides, multiple number of polypeptides from a single RNA. The last structure, that is the nucleoplasm, this is very similar to the cytoplasm, একটা সেমি লিকুইড স্ট্রাকচার। আবার বলছি ভাসছে না, চিলি চিকেন যদি দেয়া হয় চিলি চিকেনের গ্রেভিটাও লাগবে, সেটা সেমি ড্রাই হতে পারে, সেই ধরনের ও যে খেয়েছে শুধু তো চিকেনের ওই বলস গুলো দিয়ে দেওয়া হয় না, সেটাকে একটা গ্রেভি বানিয়ে দেওয়া হয়। এই গ্রেভির যে ব্যাপারটা, ঠিক আছে, আমরা যে কোনো রান্না করি যখন, তখন কিন্তু একটা ঝোল টাইপের বানাই, আলটিমেটলি হয়তো ফ্লেমে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিই, বাট একটা ঝোল টাইপের বানানো হয়। এই যে গ্রেভির যে ব্যাপারটা, যেটা কিন্তু নিউক্লিওলাসের স্পেসটাকে ফিল আপ করছে, ঠিক আছে, এইটাকেই কিন্তু আমরা নিউক্লিওপ্লাজম বলছি। এটা প্রোটোপ্লাজমেরই একটা টাইপ, হ্যাঁ, এবং কাইন্ড অফ আ শক অ্যাবজর্বার, যেটা কিন্তু ক্রোমোজোম, নিউক্লিওলাই সবকিছুকেই ঘিরে রয়েছে। এবং এর মধ্যে কিন্তু একাধিক প্রোটিন এবং এনজাইম পাওয়া যায়, ডিসলভ থাকে, which is very important for proper functioning of the nucleus। হ্যাঁ, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে এরকম একাধিক প্রোটিন এবং এনজাইমস ডিসলভ থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের নিউক্লিয়ার বডিজ, মানে নিউক্লিয়ার সাবস্ট্রাকচার বা সাবস্ট্রাকচার বলতে পারো, এই ধরনের নিউক্লিওপ্লাজমে পাওয়া যায়, যেমনি ক্যাজাল বডিজ, জেমিনি বডিজ আর পলিকম বডিজ, ঠিক আছে? এই ধরনের ক্যাজুয়াল বডিজ এটা দেখা যায় গিয়ে হচ্ছে 0.3 থেকে 1 মাইক্রন ডায়ামিটারে হয়, এবং এরা শুধু যে সেলটা ডিভাইড করছে খুব তাড়াতাড়ি, সেই সেলের মধ্যে এই ক্যাজুয়াল বডি স্ট্রাকচার গুলো দেখা যায়। যেমনি ধরো এমব্রায়োনিক সেল, যেটা ভ্রূণের কোষ, যেটা একটা অ্যাডাল্ট অর্গানিজম তৈরি করবে বা একটা ইনফ্যান্টকে বার্থ দেবে, কিংবা ক্যান্সারাস সেল, সেগুলো খুব ফার্স্ট ডিভাইড করে এবং যাদের মেটাবলিক রেট খুব হাই হয়, ঠিক আছে, যেমনি নিউরন, ঠিক আছে, আবার নিউরনস হ্যাভ আ হাই মেটাবলিক রেট, যার জন্য যদি নিউরনস খুব এক্সাইটেড থাকে তোমার কিন্তু প্রচুর মেটাবলিজম, মানে খাবার হজম হয়ে যাবে, যার জন্য দেখবে খুব বেশি কাঁদলে কিংবা খুব বেশি হাসলে লোকে খুব টায়ার্ড হয়ে যায় বা খিদে পেয়ে যায়। কেন না, এই হাসি কান্না, এই অতিরিক্ত ইমোশনস কিন্তু ইট কনজিউমস আ লট অফ এনার্জি, মানে ইট ইনক্রিজেস ইওর মেটাবলিক রেট এন্ড কনজিউমস আ লট অফ এনার্জি। এই ধরনের নিউরনস এরাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখানেও এরা হ্যাভ হাই মেটাবলিক রেট, এদের মধ্যেও ক্যাজুয়াল বডিজ পাওয়া যায়। These are coiled structures and often called coiled bodies, এবং এক ধরনের স্পেসিফিক প্রোটিন, হ্যাঁ, এর দ্বারা এরা নিউক্লিওলাইয়ের সঙ্গে যুক্ত থাকে, যাদেরকে আমরা বলে থাকি কয়েলিন প্রোটিনস, ঠিক আছে? এদেরকে কয়েলড বডিজ এই জন্য বলা হয়, বিকজ দিস ক্যাজুয়াল বডিজ আর বাউন্ড টু দ্য নিউক্লিয়াই বাই স্পেশালাইজড প্রোটিনস নোন অ্যাজ কয়েলিন প্রোটিনস, ঠিক আছে? এই প্রোটিনস এই কিন্তু খুব ক্যাজুয়াল বডিজ এর মধ্যে দে আর হাইলি কনসেন্ট্রেটেড, আর যে ডিফারেন্ট নিউক্লিয়ার প্রসেসেস, হ্যাঁ, মানে এই যে কয়েলিন প্রোটিন এরা ক্যাজুয়াল বডিজ এর মধ্যে প্রচুর পাওয়া যায়, এবং নিউক্লিয়ার প্রসেসেস ইউজুয়ালি স্মল নিউক্লিওলার রাইবোনিউক্লিয় প্রোটিনস, যারা স্প্লাইসিং মানে হেটেরো নিউক্লিয়ার এমআরএনএ কে এইচএনএমআরএনএ কে এইচএনআরএনএ কে এমআরএনএ তে কনভার্ট করে, হেটেরোনিউক্লিয়ার আরএনএ কে
mRNA তে কনভার্ট করে বাই স্প্লাইসিং, দ্যাট ইজ বাই রিমুভিং দ্য ইন্ট্রনস অ্যান্ড জয়নিং দ্য এক্সনস। কারণ আমরা জানি যে ইউক্যারিওটিক জিনস আর স্প্লিট জিনস, তো সেখান থেকে ইন্ট্রনসকে সরিয়ে দিতে হবে এবং এক্সনসকে জয়েন করতে হবে। দিস ইজ দ্য প্রসেস নোন অ্যাজ স্প্লাইসিং। এই স্প্লাইসিং দে আর মিডিয়েটেড বাই স্মল নিউক্লিওলার রাইবোনিউক্লিওপ্রোটিনস, এবং তাদের যে মডিফিকেশন দরকার হয় ফর দিস ফর্মেশন অফ দ্য স্প্লাইসিওজোম, তাতেও কিন্তু এই ক্যাজেল বডিজ অ্যাসোসিয়েটেড প্রোটিনস এর একটা ইম্পর্টেন্ট রোল আছে। ক্যাজেল বডিজ এর পাশে জেমিনি বডিজ বা জেমস পাওয়া যায়, ঠিক আছে? এগুলো নিয়ে বেশি তোমাদের ভাবার দরকার নেই। জেমিন 2 প্রোটিন আর কিছু মোটর প্রোটিন, জিন প্রোডাক্টস ইত্যাদি আর কি, মানে এই দিয়ে এগুলো তৈরি হয়। এবং এই ধরনের জেমিনি বডিজ বা জেমস, ঠিক আছে, এরাও কিন্তু এই ধরনের যে অ্যাসেম্বলি অ্যান্ড ম্যাচিউরেশন অফ স্মল নিউক্লিওলার প্রোটিন, হ্যাঁ, স্মল নিউক্লিওলার রাইবোনিউক্লিওপ্রোটিনস, স্মল নিউক্লিওলার রাইবোনিউক্লিওপ্রোটিনস এদের অ্যাসেম্বলি এবং ম্যাচিউরেশনে রোল প্লে করে। সো দ্য take home message is there are certain structures, nuclear bodies found in nucleoplasm along with proteins and enzymes. These nuclear bodies, they usually have a role in modification, assembly and maturation of small nucleolar ribonucleoproteins, which ultimately function assembles into a spliceosome for development of this eukaryotic mRNA from heteronuclear RNA. Okay, so this is all. এর বেশি আর কিছু আমার নিউক্লিওলাস নিয়ে বলার নেই। We still have more than 2 minutes. কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, you can ask me. Any question? Okay, so কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, then Monday 10টার সময় we'll have a exam on this nucleus. আর মেটেরিয়ালস তো তোমাদের প্রচুর আছে, আমার মনে হয় এখান থেকে পড়লে এর বেশি আর কিছুই তোমাদের দরকার হবে না নিউক্লিয়াসের এক্সাম দেওয়ার জন্য। ওকে, সো উই কল ইট আ ডে, লেটস এন্ড।